আচ্ছা আচ্ছা, লক্ষ্য করো, আমরা আজকে ঢাকা বোর্ড 2019 যে মডিফায়ারটা আসছে সেটা সমাধান করব, কথা বুঝছো? আর এই সমাধানগুলো করতে হবে তোমাদের প্রশ্ন ওয়াইজ, মানে প্রশ্ন কি করেছে এই প্রশ্ন দেখে দেখে তোমাদের সমাধান করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখো কি লিখছে, আর্সেনিক ইজ, হ্যাঁ ড্যাশ বলছে সাবটেন্স, সাবটেন্স মানে পদার্থ, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, যদি বলে প্রি মডিফাই দ্য নাউন তাহলে নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এই কথাটা অনেকবার বলেছি। কোন অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এই যে সাবটেন্স কথাটা আছে না, এই সাবটেন্স কথাটাকে তুমি কেমন দ্বারা প্রশ্ন করবা, কি দ্বারা বলেন তো? এটা কেমন পদার্থ? তোমার বলতে পারো যে ক্ষতিকর পদার্থ, হার্মফুল, বলতে পারো লিকুইড, লিকুইড মানে হচ্ছে একটা তরল পদার্থ না, কথা বুঝছো? অথবা টক্সিস বলতে পারো যে বিষাক্ত পদার্থ। কি কথা কি বোঝা গেছে? এই কথাটা মনে করো 10টা কোশ্চেনের মধ্যে ধরে না যে 4টা কোশ্চেনে এটা থাকে, মানে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, আর যে নাউনটাকে মডিফাই করতে বলে সেটার পূর্বে একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বসাইতে হবে, তখন ওই নাউনটাকে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে। আশা করি মানে বিষয়টা বুঝছো। পরেটা দেখো, ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এটা মানব স্বাস্থ্যের জন্য বিপজ্জনক, কথা কি বুঝছো? তো এখানে একটা কথা লিখছে যে ইট ইজ, কি বলছে প্রশ্ন করছে কি দেখো, প্রশ্ন করছে ইউজ ইন্টেন্সিফায়ার নাকি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। মনে রাখবা যদি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলে, এখানে ডেঞ্জারাসটা আছে না, ডেঞ্জারাসটাকে মডিফাই করতে বলছে, বুঝছো? তাহলে ডেঞ্জারাসকে মডিফাই করতে বললে অর্থাৎ অ্যাডজেক্টিভ মডিফাই করতে গেলে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে, কারণ নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করি সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি ভেরি ডেঞ্জারাস, এক্সট্রিমলি ডেঞ্জারাস। তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম না যে আই ওয়াজ টোটালি ইল, কমপ্লিটলি ইল, কোয়াইট ইল, সো ইল, এক্সট্রিমলি ইল, এভাবে বলছিলাম না, টু ইল, এরকম ওই 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 উদাহরণটাই। কি বোঝা গেছে বিষয়টা? তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বললেই তোমাদের ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে। আচ্ছা, তবে প্রথমে ভেরিটা দিয়ে চেষ্টা করতে পারো তোমরা। পরেরটা লক্ষ্য করো, এরপরে লক্ষ্য করো যে সাবটেন্স কি লেখা আছে, সাবটেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েল। বলছে এখানে এখানে কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন, ইউজ ডেমনস্ট্রেটিভ, কি বলছে, ইউজ ডেমনস্ট্রেটিভ, প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা, ডেমনস্ট্রেটিভগুলো কি কি মনে আছে তোমাদের? একটা হচ্ছে দিস, একটা হচ্ছে ড্যাট, আরেকটা হচ্ছে দোজ, আরেকটা হচ্ছে দিস, তাই না? তো এগুলো হচ্ছে তোমার হচ্ছে তোমাদের ব্যবহারটা মনে আছে, দিস এবং ড্যাট সিঙ্গুলার নাউনের পূর্বে ব্যবহার হয়, দোজ এবং ওই দিজ এগুলো পুলার নাউনের পূর্বে ব্যবহার। ঘটনা যদি প্রেজেন্ট টেন্সের হয় দিস, না হলে দিজ, আর ঘটনা যদি পাস্ট টেন্সের হয় দোজ, না হলে তোমাদের কি বলেছিলাম, দোজ না হলে ড্যাট, ঠিক আছে না? তাহলে এই ঘটনাটা প্রেজেন্ট টেন্সের না পাস্ট টেন্সের বলো? প্রেজেন্ট। তাহলে তোমরা বলতে পারো যে দিস সাবটেন্স, এই যে পদার্থটা, ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েল, এটা টিউবওয়েলের ওয়াটারে কি পাওয়া যায়। কি বোঝা গেছে? এটা খুব সোজা। এরপর দেখেন, দেয়ার আর, তারপরে হচ্ছে ভিলেজেস ইন ড্যাশ মডিফাই। এখানে কয় নাম্বার আছে? একটা ডি নাম্বার আছে, একটা আছে ই নাম্বার, তাই না? এখন ডি নাম্বার বলছে ইউজ কোয়ান্টিফায়ার ভিলেজ। এখন কোয়ান্টিফায়ারগুলো তোমাদের মনে আছে যে কোয়ান্টিফায়ারগুলো কি কি? কোয়ান্টিফায়ারগুলো সাম, মেনি, ফিউ, সেভারেল, এনাফ, লট, তারপর লট অফ, সাফিসিয়েন্ট, এগুলো না? তো এগুলো হলে কি হবে বলেন? তাহলে আমরা কি বলতে পারি, দেয়ার আর মেনি ভিলেজেস, কি দিতে পারবো তোমরা? মেনি দিতে পারবা, ঠিক আছে? তাহলে মেনি ভিলেজার্স, কথা বুঝছো? কিন্তু এটা সাম দিলে কেমন হয়ে যায়, তো মেনিটা দিলাম আমরা, হ্যাঁ। এটা ওই যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আছে না, ওই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি থেকে কোয়ান্টিফায়ারের উৎপত্তি হয়েছে। কি কথা কি বুঝছো? মেনি ভিলেজেস ইন ড্যাশ পজেসিভ কান্ট্রি। এখন পজেসিভের কথা বলছে কি, আই থাকলে হয় মাই, উই থাকলে হয় আওয়ার, সি থাকলে হয় হার, দে থাকলে হয় দেয়ার, ইউ থাকলে হয় ইউর। কি মনে আছে? তো এখন বলেন এখানে যে পজিটিভ কথাটা বলছে, কি বলছে? পজিটিভ কথাটা বলছে। তাহলে আমি একটা বলেছিলাম যে সবাইকে নির্দেশ করার জন্য আওয়ার কথাটা ব্যবহার করা যেতে পারে। তাহলে এখানে কি হবে তাহলে? ই নাম্বারে মোস্ট পিপল অফ আওয়ার ভিলেজ নাকি অফ আওয়ার নাকি কান্ট্রি? আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে আমরা বললাম যে আওয়ার কান্ট্রি, বোঝা গেছে? আচ্ছা, মোস্ট অফ আওয়ার ইউজ কি বলেছে? মোস্ট অফ, তারপর হচ্ছে পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। এখানে প্রশ্নটা কি বলেছে? ইউজ নাউন অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভ কথাটা মনে আছে তোমার? যদি নাউন অ্যাডজেক্টিভ কথাটা বলে থাকে, এই যে নাউন অ্যাডজেক্টিভ কথাটা লেখা আছে, তার মানে নাউন অ্যাডজেক্টিভ মানে কি বলেন তো? নাউন অ্যাডজেক্টিভ মানে কি? নাউনের পূর্বে একটা নাউন,
তাহলে এই আমি মনে আছে কি বলছিলাম যে কোন দ্বারা প্রশ্ন করতে হবে, যেমন এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, ইংলিশ টিচার, ইউনিভার্সিটি বয়, ইউনিভার্সিটি স্টুডেন্ট, এইভাবে ঠিক না? তাহলে নাউনের পূর্বে যদি নাউন ব্যবহার করতে বলে তাহলে তোমাদের কোন দ্বারা প্রশ্ন করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কোনটা হবে? ভিলেজ পিপল নাকি না? পুয়ার দিলে তো অ্যাডজেক্টিভ কোয়ালিটি হয়ে যাবে, বুঝো নাই? তাহলে হচ্ছে ভিলেজ পিপল মানে কি গ্রাম্য লোকজন। কোন লোকজন? গ্রাম্য লোকজন নাকি? ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম আর সাফারিং, মেনি অফ দেম সাফারিং নাকি ফ্রম, সাফারের পরে কিন্তু ফ্রম বসে, তোমরা জানো না? সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম মানে কি আর্সেনিক সমস্যায় কি ভুগছে আর কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দিস প্রবলেম ইজ তারপরে বলছে প্রি মডিফাই দ্য ভাব। মনে রাখবা যদি ভাবকে মডিফাই করতে বলে কি, কাকে? ভাবকে মডিফাই করতে বলে কি বলবে বলো তো? অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তখন ভাবটাকে কি দ্বারা প্রশ্ন করতে হবে? হাউ, হোয়ার, হোয়েন, হাউ মাচ, হাউ মেনি। তবে সাবজেক্ট এবং ভার্বের মধ্যবর্তী স্থানে দিলে তোমরা ওই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নামে একটা অ্যাডভার্ব আছে আর কি, কথা বুঝছো? তাহলে তোমরা বলতে পারো যে দিস প্রবলেম ইজ জেনারেলি ফাউন্ড মানে কি সাধারণত, অথবা তোমরা বলো বেসিক্যালি ফাউন্ড, কথা বুঝছো? কি বলতে পারো? বেসিক্যালি ফাউন্ড, অথবা বলতে পারো যে মেইনলি ফাউন্ড। উত্তরমালায় কি পাইছিলা তোমরা? দেখো নি, ঠিক আছে, তোমরা ভালো স্টুডেন্ট। তাহলে কি এখানে তাহলে মেইনলি, জেনারেলি না অলরেডি দিলে তো হবে না, কথা বুঝছো? অলরেডি কেন দিবা এখানে? জেনারেলি ফাউন্ড মানে সাধারণত দেখা যায় কোথায়? ইন নর্থ বেঙ্গল মানে বাংলাদেশের যে আছে নর্থ এলাকাগুলো আছে, কথা বুঝছো? নর্থ মানে কি উত্তরাঞ্চলগুলো আছে না? এই উত্তরাঞ্চল বাংলা যে উত্তরাঞ্চল। পরেরটা দেখো, উই শুড কি লেখা আছে? উই শুড টেক প্রপার মেজার, কি লেখা আছে? উই শুড টেক প্রপার মেজার। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, ইনফিনিটিভ ফ্রেজ মানে কি জানা আছে তোমাদের? কি বলেছিলাম বলো? টু প্লাস ভার্বের বেজ ফ্রম, এটা হলো ইনফিনিটিভ। এরপরে যদি বলে অবজেক্ট, যদি বলে ফ্রেজ বলে, তাহলে ওই যে ইনফিনিটিভটা আছে ওটা অবজেক্ট কিংবা এক্সটেনশন যুক্ত করে কথা বলতে হবে, কথা বুঝছো? এটার নাম অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ। ইনফিনিটিভ বাক্যে মেলাভাবে ব্যবহার হয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের এখানে বাংলা লাইনটা দেখো তো কী লেখছে, তোমরা লক্ষ্য করো যে উই শুড টেক মেজার্স মানে আমাদের মেজার মানে পদক্ষেপ, বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে, কথা বুঝছো? পুরো লাইনটা বলো দেখো, কেন পদক্ষেপটা নিতে হবে বলো নাকি? টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা কী করার জন্য? সমাধান করার জন্য। আচ্ছা, তো অনেক আরও মেলাভাবে তোমরা এটা বলতে পারো। তোমরা কি দিছ? হ্যাঁ, দিস প্রবলেম শুড, তোর কী বলছে? উই শুড টেক মেজার্স নাকি টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা কী করার জন্য? সমাধান করার জন্য, অথবা টু রিমুভ দিস প্রবলেম, কথা বুঝছো? আচ্ছা দেখো, ওটা ভুল গেছিলো। তাহলে তোমাদের পরেরটা দেখো, আরও অন্য কিছু দিতে পারবা। এরপর দেখো, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক, মার্ক মানে কি চিহ্নিত করা, হ্যাঁ, দ্য টিউবওয়েল, হ্যাঁ, টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক মানে যেগুলোতে আর্সেনিক আছে এগুলোতে তারা মার্ক করে কি করার চেষ্টা করছে, কথা বুঝছো? এখানে কি প্রশ্ন হচ্ছে দেখো, ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভাব। আচ্ছা, ভাবকে মডিফাই করতে বললে কি বলবে, কি বসবে বলেন? পার্টিসিপল না? যাচ্ছি, পরেরটা দেখো, এই কি তাহলে বলেন কি হবে বলেন? পার্টিসিপল মানে কি ভাব প্লাস আইএনজি। তাহলে কি লেখা আছে? তাহলে গভর্নমেন্ট কি করতেছে যে এই যে, আচ্ছা, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক, যেগুলোতে আর্সেনিক আছে, কিভাবে? পার্টিসিপল নাকি কালার, রেড কালার মানে কি লাল রং, তার মানে কি পেইন্টিং বলতে পারবা, পেইন্টিং, অথবা ইন্ডিকেটিং মানে নির্দেশ করে কি, তাহলে ইন্ডিকেটিং দেওয়া যায়, পয়েন্টিং দেওয়া যায়, কথা বুঝছো না নাই? বা পেইন্টিং দেওয়া যায়, মেনশনিং দেওয়া যায়, উল্লেখ করে লাল লাল রং, বুঝছেন? পরেরটা দেখো, এরপরে যে উই শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ, কি বলছে? ইউজ ডেমনস্ট্রেটিভ প্রি মডিফাই দ্য নাউন। দেখো নাউন টিউবওয়েলটা আছে, এই যে টিউবওয়েলটা আছে না, দেখো তো টিউবওয়েলটাকে প্লুরাল অবস্থায় আছে, তারপর ডেমনস্ট্রেটিভ বলেছে, নিশ্চয়ই ঘটনা প্রেজেন্ট এসে অবশ্যই দিজ শব্দটা এখানে হবে, অথবা দিজ অথবা দোজ, দুটোই কারেক্ট, কথা বুঝছো? ওই টিউবওয়েলগুলো যেহেতু পূর্বে যেহেতু টিউবওয়েলগুলো উল্লেখ করা হয়ে গেল একবার, এই টিউবওয়েল বা ওই টিউবওয়েলগুলো কী করা উচিত? তার এগুলো রিফ্রেইন করা উচিত, ওখান থেকে পানি পান করতে বিরত থাকা আর কি বলছে আর কি উচিত আর কি, বুঝছো?
আদারওয়াইজ অন্যথায় উই উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস, অন্যথায় আমরা কি আর্সেনিক যে সংক্রান্ত যে সমস্যা এগুলোতে আমরা ভুগতে থাকবো। তাহলে কি বুঝছো? এইভাবে প্রশ্ন অনুসারে আমাদের এগুলা সমাধান করতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা।